শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। চন্দনা পরিবারের সবাইকে স্বাগতম জানাই। আমার ছোট্ট মিষ্টি দুষ্টু ভাই বোন দাদিরা সবাই কেমন আছো? দেখো আমাদের ফুল বাগান থেকে কত সুন্দর আগেও দেখিয়েছি। আমি আজকে ওই ফুল বাগানে সকালে হেঁটে এসে কাজ করে সকালে কাজ সেরে আমার বাড়ির ঠাকুর পুজোটা সেরে নিলাম। গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে পুজো দিলাম। পুজোটা দেওয়া শেষ হয়ে যাওয়া গেলে আজকে আমাদের শনিবার, তো তাই নিরামিষ রান্না করবো। তো একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। কেমন আছো বন্ধুরা? রাধে রাধে। বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা দেখো। কেউ ভিডিওটা দেখছো না কেন? তোমরা যারা দেখছো স্কিপ করে দেখছো, এই জন্য আমার চ্যানেলের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখো না, চালিয়ে অন করে রেখে দাও, কিন্তু ভিডিওটা টেনে দেখো না প্লিজ। আর সবাই পাশে থাকো গো। এই দিদিভাই তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন, তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন গো। সবার ভালোবাসা ছাড়া, সাপোর্ট ছাড়া আমি এই দিদিভাই পুরো একা হয়ে পড়ছে। প্লিজ তোমরা সবাই থাকো। দেখো আজকে আমাদের কী রান্না করবো। আজকে আমি সোয়াবিন আলুর তরকারি রান্না করব, নিরামিষ। তাই শনিবার আমরা নিরামিষ খাই, তো তাই গো। সোয়াবিন আলুটাকে প্রথমে আমি গরম জলের মধ্যে সেদ্ধ করে রেখে দিয়ে হালকা সেদ্ধ করে রেখে দিয়েছি, যাতে খুব নরম হয় সোয়াবিনটা এবং আলুটাও খুব নরম হয়। সোয়াবিন আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সোয়াবিন আলু রান্না করার জন্য আমি কী কী নিয়েছি তাও বলে দেবো। প্লিজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। কেমন ভালোভাবে আমি সেদ্ধ করে ধুয়ে নিয়েছি। দেখো কড়াইয়ের মধ্যে আমি কী কী নিয়েছি। এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, তেজপাতা নিয়েছি, দারুচিনি নিয়েছি, গোলমরিচ নিয়েছি, জিরে নিয়েছি, গোটা জিরে। আমি শুকনো সব এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব হালকা। তারপরে আমি মিক্সারে গুঁড়ো করে নেব। এই মশলাটা দিলে খুবই টেস্ট হয় গো সোয়াবিনের তরকারির মধ্যে। তোমরাও দিয়ে রান্না করে খেতে পারো। আমার একটা তেজপাতা ফেলে দেবে। আর আমি এগুলো দিয়ে ভালো হালকা করে ভেজে নিলাম গরম কড়াই দিয়ে। ওটাকে মিক্সচারে আমি গরম করে নেব। তারপরে কড়ার মধ্যে আমি তেল দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে গরম হবে। গরম করার পরে আমি কী কী মশলা দেবো সেটা আলাদাভাবে দেখাইনি, তাই একবারে কড়াই দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি সোয়াবিন রান্না করতে আমি কী কী মশলা দিয়েছি। একবারে আমি সব মশলা করে রেখেছিলাম, ওইগুলো তো গুঁড়ো করে রেখেছিলাম। আমি দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কিছু দিইনি গো। দিয়ে এগুলো দিয়ে একটু ভিজিয়ে রাখছিলাম জলে। তারপরে আমি দিয়েছি, আর একটু আদা বাটা দিয়েছি, ভুলে গেছি গো আদা বাটার কথা বলতে। আদা বাটা তো নিরামিষ মানেই তো আদা বাটা দিতেই হবে, নাহলে তরকারি কোনো স্বাদই হবে না। আদা বাটা, টমেটো, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি। আর ওই ভাজা গুঁড়ো মশলাটা রেখেছি, ওটাও দেবো বলে, তবে সেটা একটু পরে দেবো, এখন দেবো না। এখন দিলে পুরো সেন্ট খারাপ হয়ে যাবে, তাই গো। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, মশলাগুলো আগে থেকে আমি তোমাদের দেখাইনি, কেননা সবটা করে উঠতে পারি না গো। তাই কিছু মনে করো না, একাধারে সব কিছু করা যায় বলো, তোমরা কিছু মনে করো না বন্ধুরা। দেখো আমার মশলাটা কত সুন্দর কালার হয়ে গেছে, পুরো একদম লাল টকটকে হয়ে গেছে, তাই না? মশলাটা যেভাবে সুন্দর হয়েছে জানি না খেতে কতটা সুন্দর হবে, অবশ্যই তো সুন্দর হবে। সোয়াবিনগুলো আর আলুগুলো আমি ভালো হালকা করে ভিজে রেখেছিলাম। আমি সোয়াবিন আলু আলাদা করে ভাজিনি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটা তেজপাতা ফেলে দিয়েছি,
ভালো করে আমি ওটাকে নাড়াবো, ভালো করে কষাবো। যেমন আমি ভাজিনি, তার জন্য ভালো করে বেশ কষাবো। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কষাবো। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে অনেকক্ষণ ধরে প্রায় আমি 10 মিনিটের মতন কষাবো, যাতে কষিয়ে কষিয়ে একদম লাল হয়ে যায়। ভালো করে আমি 8 থেকে 10 মিনিট কষাবো, ঠিক আছে বন্ধুরা। ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। এবার নাড়াচাড়া করে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে একটু ঢাকনা দিয়ে দেবে হালকা করে, তাহলে খুব ভালো হবে। দেখো বন্ধুরা, আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করতে দেখেছো আলুটা সয়াবিনটা কত সুন্দর কালার হয়ে গেছে। এইভাবে সুন্দর কালার হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে, আর সেদ্ধও হয়ে যাবে। তোমার এই ভাজতে লাগে না গো। অনেকের ঘরে ভাজে, আবার অনেকের ঘরে ভাজে না, তবে আমার ঘরে ভাজি না গো। না ভাজলেও খুব খেতে সুন্দর লাগবে। দেখবে এইভাবে নাড়তে নাড়তে আমার আলু আর সয়াবিন খুব সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি গুঁড়ো মশলাটা যে করে রেখেছিলাম উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি। আর একটু গরম মশলাও তার সঙ্গে দিয়েছি। এই মশলাটার সঙ্গেও গরম মশলাটা দিয়েছি, যাতে খুব টেস্ট হয় আর খেতেও খুব ভালো লাগে। তার জন্য দেখো বন্ধুরা, মশলাগুলো উপর থেকে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিতে কত সুন্দর হয়ে গেছে। প্লিজ বন্ধুরা সবাই ভিডিওটা দেখবে, কেউ টেনে টেনে দেখবে না গো। আর তোমরা পারো যদি বাড়িতে বানিয়ে খাবে একবার। এই দিদিভাই খুব ভালো ভিডিও বানাতে পারে না, ভালো এডিটিং করতে পারে না, তোমাদের কাছ থেকে শিখে নেবে গো। তোমরা যদি সাপোর্ট করো, ভালো ভাবে ফুল ওয়াচ করে দেখো, তাহলে ভরসা পাবে, ভালোবাসা পাবে। তখন আরও দিদিভাই সুন্দর করে বানাতে পারবে। তোমরা কেউ দেখছো না বলেই তো দিদিভাই নার্ভাস হয়ে পড়ছে, তাই তো দিদিভাই ভিডিও বানাতে চাইছে না গো। দেখো বন্ধুরা, আমার শর্ট ভিডিও কেন, লং ভিডিও কেন, সব ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে গো। তোমরা প্লিজ কেউ ভিডিওটা দেখো সবাই, কেমন লাগলো তা একটু কমেন্ট করে বলবে। কেউ কিছু মনে করো না গো। আমার তরকারিটা নামিয়ে নিয়েছি, একটু ভালো করে নেড়েচেড়ে মশলা দিয়ে কত সুন্দর কালারটা হয়ে দেখো। আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি, গামলার মধ্যে নামিয়ে রেখে দিয়েছি। এবার সার্ভ করবো, তাহলেই হয়ে যাবে। আর আমি অন্য তরকারি রান্না করেছি, ওটা তোমাদের কাছে দেখালাম না গো। শুধু সয়াবিনটাই করতে পেরেছি ভিডিও, আর কিছু করতে পারিনি। কেউ কিছু মনে করো না। টাটা বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর প্লিজ বারবার বলছি গো, ভিডিওগুলো দেখো তোমরা বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা দেখো কেমন। আর এই দিদিভাইকে একটু পাশে থাকো, একটু ভালোবাসা দাও। এই দিদিভাই আর কিচ্ছু চায় না, তোমরা পাশে থাকলে দিদিভাই ভালোভাবে শিখে নেবে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।